নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে অল্প চিকেন রয়েছে, তাই সবজি দিয়ে চিকেনটা রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, আলু কেটে নিয়েছি আর আলু আর কোয়াশ দিয়ে আজকে চিকেন রান্না করব। অল্প চিকেন থাকলে আপনারা ওইভাবে সবজি দিয়ে একদিন রান্না করে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। দেখে নাও। আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা ও জিরের গুঁড়ো। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখো বন্ধুরা, এখানে পটল ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আমি আবার একটু অল্প তেল দিয়েছি। ওই তেলের মধ্যে আলু আর কোয়াশগুলো ভালো করে ভেজে নেব। আলু আর কোয়াশ একটু ভালো করে ভাজা করবেন। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো, যা যা আমি বলেছিলাম আগে বন্ধুরা। ভালো করে মশলাগুলো ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ বাটা। আপনারা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারেন। এখন দিয়ে দেবো মাংস। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বেশি মাংস নেই, একদম অল্প মাংস রয়েছে, তাই একটু সবজি অ্যাড করে দিচ্ছি যাতে পরিবারের সকলের খাওয়া হয়ে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে একসঙ্গে মাংস, আলু, কোয়াশ, মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখো বন্ধুরা, কষানো কিন্তু একদম হয়ে গিয়েছে। দেখো, দেখতেই পারছো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। দেখো বন্ধুরা, কোয়াশগুলো বেশিরভাগই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো, আলু ও কোয়াশের দিয়ে মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর একটু জলটা ভালো করে শুকিয়ে নেব। এখন আমি অবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা। রান্না হয়ে গিয়েছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।